ঘড়িতে এখন 1:10। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো সকাল থেকে অনেক কাজকর্ম ছিল। আজকে শিবরাত্রি, ঘরগুলো একটু নিকিয়ে মুছিয়ে নিয়েছি, আর কাচাকুচিও অনেক ছিল। বাচ্চাদের সবাইকে আজকে একসাথে পড়িয়ে দিয়েছি, কেননা স্কুলের ছুটি আর বাইরে কি পরিমাণে রোদ। তো বেরিয়ে পড়েছি এই যে মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু শিবরাত্রি পড়েছিল 9টা 9:30, আমি সঠিক বলতে পারছি না, তো সেই কারণে বেলার দিকেই আমি এসেছিলাম। তো এখানে আমি পুজোটা দিয়ে নিই, চলো ছাতা ফাতাগুলো সব এক জায়গায় রেখে দিই, তারপর পুজোটা সেরে নিই। তো পুজো সেরে নিয়ে তারপর চলে এলাম মা বিশ্বলক্ষ্মীর মন্দিরে। এখানে যতগুলো মন্দির আছে সব মন্দিরে প্রণাম করে বাড়ি চলে যাব। খাওয়া দাওয়া বলতে এখন কিছু না, যা হবে সব বিকেলে। এই যে এখানে জামা কাপড়গুলো একটু সাইড করে নিচ্ছি, বিছানা জায়গায় কুলোইনি বলে বিছানা চাদরটা দু ভাঁজ করে শুকুতে দিয়েছিলাম। তো এখন ভাবছি যে এখনও তো সন্ধে হতে একটু দেরি আছে, তো একটু হাওয়া খাইয়ে নিই। তো সেই কারণে এখানে চাড়িয়ে নিচ্ছি, একটু বাদে সমস্ত জামা কাপড়গুলো তুলে ফেলতে হবে। বেলা অনেকটাই আছে, সেই কারণে ভাবলাম যে আর ছাদেই তরকারি পাতিগুলো করি, কত দূর করতে পারি সন্ধে না হওয়া পর্যন্ত, যতদূর আর কি রান্নাটা এগোনো যায়। আর কাঠও তো প্রচুর, আর রাখার জায়গা বলতে সেরকম তো বাইরে কোথায় রাখবো, কেউ নিয়ে চলে যাবে এটার একটা ভয় থাকে। এত কষ্ট করে কাঠগুলো নিয়ে আসা হয়েছে, সেই কারণে ছাদেই তুলে রেখেছিলাম। তো ভাবছি যে এই পাশটাতেই উনুনটা পাতবো, দিয়ে এখানে রান্নাটা করব। আর দেখো না কি পরিমাণে বাঁশপাতা ঝাঁট দিয়ে দিয়ে ওখানে অনেকটা জড়ো হয়ে গেছে। যাদের দুপাকা উনুন আছে তাদের পক্ষে খুব ভালো, আর এইরকম গোঁজা উনুনে তো হয় না, না উনুন তো ভর্তি হয়ে যাবে। তো সেই কারণে এখানে ঝাঁট দিয়ে রেখেছি। সুন্দরীদের বলবো যদি ওদের প্রয়োজন হয় ওরা নিয়ে চলে যাবে বস্তা করে। ফেলতেও মায়া লাগছে জানো। আমি জানি এখানে যদি আবার এখন বৃষ্টিটা হয়, ওই পাতাগুলো জমা হয়ে থাকলে ছাদের ক্ষতি। দেখা যাক, বলি ওদেরকে কবে ওরা নিয়ে যায়। তো এই যে উনুনটা নিকোনো ছিল, তবুও যেহেতু নিরামিষ সেই কারণে আর একবার উনুনটা নিকিয়ে নিচ্ছি। এখানটাতে উনুনটা নিকিয়ে নিচ্ছি, তারপর এখানে তরকারি পাতিগুলো দেখি বসায়, যতদূর হয় হবে। আবার সন্ধে যদি নেমে যায়, মানে তার মধ্যে যদি কমপ্লিট না হয়, নিচে আবার গ্যাসে করব। সবই তো মোচা ধোয়া সবই আছে জানো। তো চলো দেখি এদিকে রান্নাটা বসাই, আর ওদিকে মাকেও আমি আসতে বলেছি যে মা একটু সহযোগিতা করো। আর সারাদিন খাওয়া নেই তো, শরীরটা একটুখানি দুর্বল দুর্বল লাগছে একা একা ম্যানেজ করা। কেননা ও বাড়িতেও সমস্ত কিছু নিয়ে যাব, ও বাড়িতে যেহেতু শাশুড়ি মা নেই, তো সেই কারণে এখান থেকে করে একবারে নিয়ে যাবো। যখন এই উপোস বা কোনো কিছু পুজো অর্চনা হয়, সত্যি একা একা আমার থাকতে একদম ভালো লাগে না। সবাই মিলে একসাথে পুজো দেওয়া, সে এক অন্যরকম আনন্দ। প্রত্যেক বছর যেটা করি, কিন্তু এবছর একটু অন্যভাবেই পালন করছি। এই যে দুপুরবেলা পুজো দিতে চলে গেলাম, নাহলে ও বাড়ি থেকে আমার বোন আমরা সবাই মিলে যাই, খুব আনন্দ হয় জানো। এই সাজগোজ সন্ধ্যাবেলা পুজো দিতে যাওয়া, আর এবারে এই দুপুরবেলা পুজো দিলাম। দুপুরবেলা সাধারণত আমি পুজো অর্চনা দিই না, কিন্তু এবারে একটু অন্যরকমই হয়ে গেল। আসলে সব বছর তো সব জিনিসটা সমানভাবে হয় না, তো কি আর করা যাবে, চলো। মা যতক্ষণ না আসছে না ততক্ষণ এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি। তারপর মা এলো, মাকে বললাম তুমি তাহলে ময়দাটা মাখো, আমি তরকারি পাতিগুলো করি। তরকারি বলতে ওই যে ছোলার ডাল করেছিলাম আর আলুর দম করেছিলাম। আমার শ্বশুরমশাই আবার ছোলার ডাল ভীষণ ভালোবাসে, তো শ্বশুরমশাইয়ের জন্যেই। আলুটা অত খেতে চায় না, তবু আলুর দম আমার ছেলে আবার খুব ভালোবাসে। তো সেই কথা ভেবেই ডাল আর আলুর দম করেছি। তারপর মা লুচিটা করে দিল, আর এদিকে আমার ছেলে কতগুলো বাজি নিয়ে আমাকে দেখাচ্ছে যে কত দিনকার বাজি সব পড়েই আছে। ও খুব যত্ন করে এইসব জিনিস রেখে দেয়, মানে সমস্ত জিনিসই ও খুব যত্ন করে রেখে দেওয়ার চেষ্টা করে। তো ভালো লাগে যেটা দেখে। তা আমি ওকে বললাম যে আজকে তো শিবরাত্রি, তুই ফাটা না, বা ওই ফুলঝুরি এগুলো সব কী সব আছে এগুলো তুই জ্বালা না। তো রেখে দিল আবার। আর এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেল। তারপর এই যে আমি শুয়ে পড়েছি। এখানে ছেলে পাশে বসে আছে, খেলনা টেলনা কী সব দেখাচ্ছে, আর আমি শুয়ে পড়লাম। তো চলো আজকে